নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আমি আজকে আপনাদের বাঙালিদের একটি খুব পুরাতন মিষ্টি এবং জনপ্রিয় মিষ্টি লবঙ্গ লতিকা তৈরি করে দেখাবো। ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত স্ক্রিনে দেখে নেবেন। আমি খোয়া ক্ষীর 1 কাপ নিয়েছি মেজারিং কাপে, কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছি, আর গুঁড়ো চিনি নিয়েছি, আর এলাচ গুঁড়ো নিয়েছি, ছোটো এলাচের গুঁড়ো। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার খোয়া ক্ষীরটা প্যানে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে শুকনো করে নেব। এবার গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। আপনাদের কাছে গুঁড়ো চিনি না থাকলে চিনির দানা চিনি দিতে পারেন, কিন্তু একটু সময় লাগবে, ওই জন্য আমি গুঁড়ো চিনিটা ইউজ করেছি তাড়াতাড়ি হবার জন্য। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আঁচটা একদম লো আছে। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আস্তে আস্তে চিনি থেকে জল বেরিয়ে যাচ্ছে, একটু নরম হয়ে যাবে। হয়ে গেছে আমার পুরটা। এইভাবে আমি রেখে দেবো, ঠান্ডা করতে দেব। আমি একটা বাটিতে তুলে ঠান্ডা করতে দিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ওতে আমি একটু ডালডা বনস্পতি ময়ন দিলাম। ময়নটা একটু ভালো করে দিতে হবে। যে কোনো ময়দার বা আটার কোনো রেসিপিতে বা মিষ্টি জাতীয় কিছুতে একটু ভালো করে ময়ন দিলে ভালো খাস্তা হয়। আমি ভালো করে ওটা মেখে নিলাম। ঘিটা সামান্য একটু নুন দিচ্ছি। মিষ্টির যে কোনো রেসিপিতে একটু নুন দিলে তার টেস্টটা অন্যরকম লাগে। আমি 1 কাপ জল নিয়েছি, দেখা যাক কতটা লাগে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখছি। লুচি পরোটার যেরকম ময়দা মাখা হয় সেই রকমই হবে। অতটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত রাখতে হবে। হয়ে গেছে আমার মাখা। আমি ময়দাটা 5-7 মিনিট এইভাবে রেস্টে রাখবো। এদিকে আমি রসটাও করে নিয়েছি। 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 কাপ জল দিয়ে বসিয়ে দিয়েছি। রসটা ফুটছে, মোটামুটি হয়ে এসছে। রসটা একটু খুব মোটা রস হবে না, একটু চটচটে রস হবে। এদিকে আমার ময়দাটাও রেস্ট হয়ে গেছে 5-7 মিনিট। আমি আর একটু মেখে নিয়ে লেচি কাটবো। লুচির যেমন লেচি কাটি ওই রকমই, সামান্য একটু বড় করতেও পারেন। আমি যা ময়দা নিয়েছি তাতে আমার ওই গোটা 10-12 হয়েছে। এবার আমি করে দেখাবো, দেখুন। লুচির মতো বেলে নেব। একটু ময়দার গুঁড়োতে মাখিয়ে নিয়েছি লেচিটা। আমি 2 ধরনের লবঙ্গ লতিকার ভাঁজ দেখাবো।
একটা যেটা ট্র্যাডিশনাল ভাঁজ, যেটা সব দোকানে টোকানে, যে মিষ্টির দোকানে যেগুলো পাওয়া যায় সেই রকম একটা দেখাবো, আর একটা অন্যরকম দেখাবো। লুচির মতো বেলে নিলাম। এখানে দেখুন ওই খোয়াক্ষীরের পুরটাতে আমি এরকম প্যাঁড়ার মতো একটু করে নিয়েছি। আর একটা পুর আছে আমার নারকেলের পুর। নারকেলটা আমার করা ছিল, নারকেল গুড় পাক করা ছিল। এই খোয়াক্ষীরটা আমি মাঝখানে বসিয়ে একটু জল হাত দিয়ে এরমভাবে ভাঁজটা দিলাম, আর একটা ওপর থেকে এরম ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজটা ঠিকঠাক দিতে হবে, আটকানোটা যেন ঠিক হয়, নাহলে খুলে বেরিয়ে যেতে পারে। দেখুন হয়ে গেছে। আমি এবার একটা করে লবঙ্গ দিয়ে দেব। সামান্য জল হাত করে করে একটু মুখগুলো ভালো করে বন্ধ করে দেবেন। হয়ে গেল আমার একটা লবঙ্গ লতিকা। আমি আবার আরেকটা দেখাচ্ছি। দেখুন আমি লুচির মতনই বেলে নিলাম। মোটা রাখবেন না, একটু পাতলা করে বেলতে হবে। আবার এরকম মাঝখানেই দিলাম পুরটা, একটু জল হাত করে মুখটাতে এবার আটকে দিচ্ছি। এই জল হাতটা দিলে খুলে যাওয়ার চান্সটা একদমই থাকে না। খুব বেশি জল নয়, সামান্য একটুখানি আঙুল ডুবিয়ে একটু দিয়ে আবার একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে। আবার আমি যে আরেকটা ধরনের দেখাবো বললাম, সেইটা আমি করে দেখাবো এবার। এবার আমি নারকেলের পুরটা দিচ্ছি। এই দেখুন লবঙ্গ লতিকার মতনই একটা ভাঁজ দিলাম, তারপরে এইভাবে কোন কোন করে ভাঁজগুলো একটা মুখে এসে মেলাতে হবে। 5টা হবে এরকম, একটু এদিক ওদিক হতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। টেনে এনে এইভাবে রেখে একটা লবঙ্গ দিয়ে দেবেন, ফুলের মতো আকার হবে। এইভাবে আমি সবগুলো করে নেব। আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি ডালডা আর তেল মিশিয়ে ভাজবো। একটা ছোট ময়দার গুলি ফেলে দেখলাম যে তেলটা হয়েছে কিনা। হয়ে গেছে, কারণ ওটা ভেসে উঠেছে, গরম হয়ে গেছে তেলটা। এবার একে একে আমি এগুলো ছেড়ে দেব। একসঙ্গে অনেকগুলো দেব না, যেরকম তেল সেরকম বুঝে দেবেন, যেন ডুবে থাকে। এবার এটা আমি খুব লো ফ্লেমে একদম মিনিট 10-12 থেকে 15-র মধ্যে ভাজতে হবে। এর আগে ভাজলে মানে তুলে নিলে হবে না, ভেতরে ভেতরে কাঁচা থাকবে। ধৈর্য ধরে ভাজতে হবে, এটা খুবই ভালো হবে তাহলে। এক পিঠ একটু শক্ত হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে তুলে ফেলতে হবে। আমার হয়ে গেছে দেখুন, এবার আমি তুলে ফেলবো। এই মিষ্টিটাতে আপনারা যদি কালার দিতে মনে করেন, কালার দিয়ে করবেন, তাহলে হলদে, লাল যে কোনো রং, খাবারের রং ইউজ করতে পারেন। আমি এখানে কোনো রং ইউজ করিনি।
আমি সবগুলো তুলে ফেললাম। আমি আর এক রাউন্ড ছেড়ে দিচ্ছি তেলে। এবার রসটা তো রেডি হয়েই গেছে, আমি এবার এগুলো রসে দিয়ে 4-5 মিনিট মতো রেখে তুলে ফেলবো। রসে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ওলট পালট করে দেব। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অনেক লাইক শেয়ার করবেন, আর চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করবেন, নাহলে আমি যে যে রেসিপিগুলো পাঠাবো সব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি রসে ওলট পালট করে নিয়েছি মিষ্টিগুলোকে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমার সবগুলোই মোটামুটি রেডি হয়ে গেছে। রেসিপিটা খুবই ভালো, আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। মিষ্টির দোকানের থেকেও হয়তো ভালো হবে, ঘরের জিনিসে কোনো ভেজাল থাকে না। আমি সবগুলো রস থেকে তুলে নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। ওপর থেকে আমি একটু, এবার সবগুলো তুলে নেওয়ার পর ওপর থেকে আমি একটু ছোটো এলাচের গুঁড়ো ছড়িয়ে দিই। হয়ে গেল আমার লবঙ্গ লতিকা। অনেক উৎসব আছে, আপনারা বানিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।